নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। वालेकुम अस्सलाम। नमस्कार। চোখেও কম দেখছি মা, কে কোথায় বসে আছো তাও দেখতে পাচ্ছি না। আমি এক হতভাগা বুড়ি, যার এই পৃথিবীতে কেউ নেই। अरे रे रे, ऐसा नहीं होगा। क्या नाम है आपका? আমার নাম এক মিনতি বাউল। আমি এই বয়সেও গান করি। क्या बोल रहे हो? আমার আর একটা নামও আছে, আমাকে সবাই মিনতি বুড়ি বলেই ডাকে। कहाँ से आप? আমার বাড়ি সেই কলকাতায়। আমার বাড়ি অনেক দূর। কি করব, এই মাজা নিয়ে আর আসতে পারি না। আমার এই নাতি যদি না থাকতো, আমি আর আজকে আসতে পারতাম না বাবা। क्या करते हैं आप वहाँ? আমি কাজের ব্যাপারে কি বলবো বাবা, এই বুড়ি মানুষের কেউ নেই, আর কাজ কে দেবে? আমাকে কেউ কাজ দেয় না, আমি নিজেই কাজ জোগাড় করে নিই। আমি এই বয়সেও ওই ছোটোখাটো বাউল গান গাই, তাই আমাদের এই নাতি আর ঠাকমার পেটটা চলে। আমার নাতনি না থাকলে আমি হয়তো মরেই যেতাম। बहुत सही बात, बहुत सही बात। দেখতেই পারছেন আমার নাতি কত ছোট, তাও আমাকে অনেক সাহায্য করে আমার নাতি। सही बात है। হ্যাঁ ম্যাডাম, বলছি আমার জীবনের এই শেষ বয়সের কিছু ঘটনা আমি বলছি। আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি একটা বড় স্বপ্ন নিয়ে। আমার একটাই স্বপ্ন, একটাই ইচ্ছা, আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, আমার নাতি যেন একটু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে, দুটো জানি খেতে পারে। তাই এত কষ্ট করে আজকে ইন্ডিয়ান মঞ্চে আমি এসেছি। আমি জানি না আর কদিন আমি বাঁচব, কিন্তু আমি চাই আমার নাতনির একটা ভবিষ্যৎ গুছিয়ে দিয়ে যাই। কি করব, শরীরেও কুলাচ্ছে না, আর সেই সকাল থেকে রাত পর্যন্ত খালি আমার নাতনি আর আমি খেটেই যাচ্ছি দুমুঠো ভাতের আশায়। এখনকার সন্তানেরা তো মা বাবাকে খেতে দেয় না। হ্যাঁ ম্যাডাম, আমার এই কুলে কেউ নেই, এই এক নাতনি ছাড়া। Oh my God! জানেন ম্যাডাম, আমার 3টে ছেলে আর একটি মেয়ে ছিল। আমার স্বামী তো কবেই আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছে। আমি সেই একাই আছি সেই থেকে। আমার 3টে ছেলে, 3 সন্তান আমাকে খোঁজ নেয় না। আমার এই মেয়ের ঘরের নাতনিটা ছিল দেখে আমি বেঁচে আছি। শেষে আমার মেয়েটাও অকালে চলে গেল। আমার মেয়ে থাকলে হয়তো আমার এত কষ্ট হতো না, কিন্তু আমার ছেলে থেকেও কি না থেকেও কি, আমার ছেলেরা আমার খোঁজ খবর নেয় না। आप प्लीज मत रोइए। आपको इस दुनिया की सारी खुशियां मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। আমার ছেলেদের বয়স যখন অল্প, তখন ভেবেছিলাম ছেলে 3টেকে মানুষের মতো মানুষ করব। বড় ছেলে ইঞ্জিনিয়ারিং, ছোট ছেলে ডাক্তার, আর মেজো ছেলে সে ব্যবসায়ী। 3 ছেলে ভালো টাকা রোজগার করে, বিশাল শিক্ষিত করেছিলাম যাতে আমাকে খেতে পড়তে দেয় এই শেষ বয়সে। সবাই যেমন মা বাবাকে খেতে পড়তে দেয় না, আমি ভেবেছিলাম আমার ছেলেরা আমাকে সেরকম করবে না। কিন্তু ছেলের বিয়ে দেওয়ার পরে 3 ছেলে আমাকে বিচুলি কাটাতো, বিচুলি বোঝা বেঁধে দিত, বাসন মাজাতো, উঠোন ঝাঁট দিয়াতো। আমার খুব কষ্ট হতো। একদিন কিসের জন্য রাগারাগি হয়েছিল, কি কারণে, বাড়ির থেকে তো বের করে দিল। ভাবি যে বয়স হয়ে গেলে মা বাবার কোনো মূল্য থাকে না। মা বাবা যে এত কষ্ট করে জন্ম দিয়েছে, মানুষ করেছে, খাটাখাটনি করে নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, সেটা কেউ দেখবে না।
এখন তো তারা বড় হয়ে গেছে, নিজের বোঝ শিখেছে, এই বৃদ্ধ মাকে আর কোনো দরকার নেই। কি ঠিক বলছি তো? একটা সময়ের পরে নিজের জন্মদাত্রীও মাও পর হয়ে যায়। बहुत सही बात, बहुत सही बात। একটা কথাই বলবো, সময় থাকতে কিছু নিজে করে রেখো, নাই বৃদ্ধ বয়সে দেখার কেউ নেই। যদি তোমার কাছে কিছু অর্থ সম্পত্তি থাকে, সেই লোভে লোভেও ছেলে বৌমারা আপনাকে দেখবে। নয় আপনার কাছে যদি কিছু না থাকে, তারা তো দেখবেই না, উল্টারও মারধর করবে, বাড়ির থেকে বার করে দেবে, এমনকি সারাদিন খাটাবে সংসারের খাটনি। আমি একদিন সহ্য না করতে পেরে আমার এই মা মরা নাতনিটাকে নিয়ে আমি বেরিয়ে আসি সেই বাড়ি থেকে। আমার অনেক দিনকার ইচ্ছা ছিল আমি গান গাইব, কিন্তু তখনই আমার বিয়ে খাওয়া হয়ে যায়। তখন আর এই স্বপ্নটা পূরণ হয়নি। কে জানে এই বৃদ্ধা বয়সে কপালে দুর্ভোগ, এমনই লাগবে যে শেষমেশ আমাকে সেই গান গেয়েই পেটটা চালাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার অবস্থা। ছেলেরা ছেলে নেই, ছেলেরা হয়ে গেছে এখন অমানুষ। কিন্তু মা হয়ে আমারও তো আমার ছেলেদের উপরে টান আছে এখনো। যতদিন বাঁচবো ততদিন আমার ছেলে মেয়ের উপরে টান থাকবে। কিন্তু ওই সব ছেলে পিলে, আমি ভগবানের কাছে বলি যে ওই সব ছেলে পিলে জানি আর কারণ না হয়। বৃদ্ধা বয়সে মা বাবার যে এত কষ্ট, এত দুঃখ, লোকেও খারাপ বলে, কি করব, ছেলেরা তো আর মানুষ হয়নি, ছেলেরা আর মানুষ হয়নি, আমি মানুষ করতে পারিনি ছেলেদের। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। তাই শেষে একটা কথাই বলি বাবু, আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি আজকে ভগবানের কাছে বলি, এই ইন্ডিয়ান আইডলের এই শোটা জানি আমার 3 ছেলে দেখে আর বোঝে যে মা জিনিস কতটা মূল্যবান। আমার এই নাতনি শেষ বয়সে আমার পিছন দিয়েছে, আমার সাথে আছে। তাই বলবো, আমার কিছু হয়ে গেলেও আমার নাতনিকে আপনারা এই মঞ্চে সুযোগ করে দেবেন। আমার নাতনি ছাড়া আমার কেউ নেই। আমি শেষে একটা কথাই বলতে চাই, কেউ বৃদ্ধা মা বাবাকে ফেলে দিও না, যেইটুকুই পারো না কেন সেবা যত্ন করো। আমার গান আমি শুরু করছি, ভালো লাগলে এই বুড়িমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যার যার সাথে এইরকম ঘটনা ঘটেছে এই ভিডিওটি তার কাছে শেয়ার করে দেবেন। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। तो आप सुर लेके आप शुरू करो। আমার কেহ নাই রে বন্ধু, বিচার দিমু কারে। আমার কেহ নাই রে বন্ধু, বিচার দিমু কারে। তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একেবারে। আমার কেহ নাই রে বন্ধু, বিচার দেবো কারে। আমার কেহ নাই রে বন্ধু, বিচার দেবো কারে। তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একবারে। তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একবারে।
পারে এক পরাণে এত দুঃখ কেউ কি সইতে পারে তিলে তিলে না ময়রা তুই ময়রা যায় একবারে তিলে তিলে না ময়রা তুই ময়রা যায় একবারে